যতই খারাপ সময় বনের পাখি পোষ মানে না। হেই গেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে যে কারণে আমি আজকে ভিডিওতে আসছি, আপনারা হয়তো থাম্বনেল আর এই দেখেই বুঝতে পারছেন আজকের টপিকটা কি নিয়ে। আপনারা ক্যাপকাট দিয়ে কিভাবে আমার মতো ওমরান ফায়ারের মতো ভিডিও বানাবেন। সো গাইস লেটস গো। আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলি, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই আপনাদের কাছে। আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গো গাইস। যাওয়ার একটা বড় যা কথা বলি যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এখন আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে ক্যাপকাটে চলে যাবেন। আর যারা ক্যাপকাট নাই তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট সার্চ করলে পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে করে আপনার সেই ভিডিওটা নেবেন। আমরা করলাম সেই ভিডিওটা নিয়ে নিয়েছি অলরেডি। ভিডিওটা নেওয়ার পরে আপনি এতে ক্লিক করবেন, ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরি ক্লিক করার পরে আপনি নক দিয়ে আপনার এই ক্যাপকাটের লোগোটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন যে কাজটা করবেন, এটা ফিল্টার দিবেন। সুন্দর করার জন্য ফিল্টার দিবেন। ফিল্টার অপশন কই পাবেন? নিচের টুলসগুলো এগিয়ে দিলে পরে নিচে দেখেন একটা ফিল্টার অপশন আছে। ফিল্টার অপশন করে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করলেই ফিল্টারটা আসবে। আমি যে ফিল্টার দেখি ওই ফিল্টারের উপরে টাচ করবেন। ফিল্টার টাচ করার পর এটি 100% করে দেবেন। 100% করে দেওয়ার পর এটি আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনার মন মতো একটার পর একটা বাড়িয়ে নেবেন। আপনার একটি ভিডিওর অনুযায়ী বাড়িয়ে নেবেন। একটার পর একটা করে বাড়িয়ে নেবেন। আমার মতো বাড়িয়ে যায় না, আবারও ফিল্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও একটু করে বাড়িয়ে নেবেন। আমার মতো করতে গেলে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ সব ভিডিওই এক না। এটি আপনার ভিডিওর ধরন অনুযায়ী এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আস্তে আস্তে করে দেখে নেবেন, আপনার ভিডিও অনুযায়ী বসিয়ে নেবেন। এটি যদি আপনার ব্যাকগ্রাউন্ড সাদা থাকে বা খোলসা থাকে তাহলে সাদাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখে নেবেন। আর যদি আপনার ভিডিওটা যদি সবুজ কোনো গাছের বা পাতা দিকে থাকে তাহলে এটা এক্সাস্টে ক্লিক করার পর এটি আপনার ভিডিও অনুযায়ী বসিয়ে নেবেন। আর যদি আপনার কাপড়কে একটু উজ্জ্বল বা অন্য কালার করতে চান তাহলে এটি আপনার কাপড়ের অনুযায়ী সেই কালারটা এখান থেকে বেছে নেবেন। আমি কিন্তু আস্তে আস্তে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর আমি অ্যাডজাস্ট করতেছি। আমার মতো করতে গেলে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। এটি যার ভিডিও অনুযায়ী তৈরি করে নেবে। এটি করার পরে গাইস এটি করার পরে আপনাদের অনুযায়ী ভিডিওটা শ্যুট করে নিয়ে নেবেন। এটি করার পরে এখন যা কাজ আছে এটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি বললাম অ্যাডজাস্ট করা হয়ে গেছে প্রায়। এখন একটু করে নেব, লেয়ারটা বাইরে নেব, 100% করে দেবো। 100% ডাবল স্ক্যান করে দেবো। ডাবল স্ক্যান করে দেওয়ার পরে এখন জায়গায় কাম আছে। এখন জায়গায় কোনো কাম নেই, চলে বেরিয়ে যে ক্লিক করবেন, টিক চিহ্ন মার্ক করে দেবেন। এখন যা ভিডিওটা সেভ করার জন্য, এখন ভিডিওটা সেভ করার আগে আপনি যদি এখান থেকে কোনো গান দিতে চান তাহলে এটা ক্লিক করবেন। এখানে দেখবেন ক্লিক করবেন, মিউজিক অপশন আছে। এটি ভিডিওটা দেখার পরে চলে যাবেন। এখন দেখা যাচ্ছে এখানে ভিডিওটা ভালো করে দেখে নেবেন। এখন ভিডিওটা ভালো করে দেখে নেওয়ার পরে এখন যা কাজটা আছে, নিচে লেয়ারগুলো আছে এখান থেকে উপরে একটা টাচ করবেন। টাচ করার পর একটি লেয়ারগুলো আছে এখান থেকে আপনারা মিউজিক অপশনটা খুঁজে বের করবেন। এটা করার জন্য আপনারা অনেকেই পাবেন না। এইটা করার জন্য আপনারা মিউজিক আছে এটা নিউট্রাল করে দেবেন। নিউট্রাল করে দেওয়ার পর সার্চ বারে যাবেন। তারপর ওই অ্যাডজাস্টেবল যে ভিডিওটা আছে ওই ভিডিওটার ক্লিক করার পরে একটা চলে আসবে
তখন আপনি মিউজিকই অপশনটাই দিয়ে দিবেন। কিছুক্ষণ ওয়েট করলে পারেই আপনার মিউজিকটা চলে আসবে, মানে আপনার প্রোফাইল চলে আসবে। প্লাস এখানে ক্লিক করুন, এই দেখেন আপনার প্রোফাইলটা চলে আসছে। এখন আপনি যে গানটা ইউজ করবেন সেটি নিয়ে নেবেন। আমি এই গানটা নেব তাই ইউজ করে নিলাম। এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবেন, সরাসরি গেলাম, গানটা যাবে না। এখন যা কাজ আছে দেখতেই পাচ্ছেন। মিউজিকটা করার পরে যা কাজ আছে, আপনি এই মিউজিকটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি যদি টিকটক থেকে নামান, টিকটকে একটা লোগো থাকতে পারে, টিকটকটা শব্দ এইটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখন এটি মিউজিক নেই এই ভিডিওতে, তাহলে এটি কি করবেন? এটি করার জন্য যা কাজটা করবেন, এটা ভিডিওর উপর দেবেন, এখানে টিক মার্ক আছে, এখান থেকে কাটআউট মার্ক একটা অপশন আছে, ওই কাটআউট মার্কটা এই কিনা একটা হলুদ অপশন, কাটআউট মার্ক দিয়ে কিনা ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। টুক করে এখানে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। এখন কিন্তু কাজটা কমপ্লিট প্রায়। আর এখন দেখতে পাচ্ছেন যে এই মোড়ে একটু আছে, এখানে অ্যাডজাস্ট করে নেবেন আপনার অনুযায়ী। নেওয়ার পরে এখন যা কাজ আছে, আপনার ভিডিওটা সেভ করুন, এটি করে দেন। এখন কিন্তু আপনার ভিডিওটা সেভ হচ্ছে। এখানে যখন 100% হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন, আর কমেন্টে বলে যাবেন পরবর্তীতে কী টপিক নিয়ে ভিডিওটা চাচ্ছেন। আর আমি ভিডিও শেষে যা বরাবর বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।